নামো নামো। আজকের পর থেকে তোমারে আমার বাড়ির আশেপাশে না দেখি। আরে মা মরে যাওয়ার পরে না ভাবছি কি জানো, তুমি কষ্টে থাকবে, একা থাকবা। এই জন্য তোমার ঢাকা নিয়ে এসেছিলাম ভালো রাখার লেগে, তোমার বড় লোকই ব্যবসা করার লেগে। কিন্তু না, তুমি তো গরিব থেকে যাইবা। আরে তোমার হাঁপানি রোগ, তুমি সারাটা রাত খটখট খট করে কাজতে থাকো। আর আমি আর আমার বউ একটা রাত তোমার জন্য ঘুমাইতে পারি না। আমার না এমন জিদ লাগতেছে তোমার আমি কেন আনছিলাম আমি বুঝতে পারিনি। তোমারে আনলে আমরা তো ঝামেলা পড়ে যাবো গা। আমি আমার বড় লিয়া কই যামু কই না যামু তোমারে কয়ে যামু? তোমার আমার কৈফিয়ত দেওয়া লাগবো? তোমারটা আমি খাই, তোমারটা খাওয়া না ওই বহুত আগেই বন্ধ করে দিয়েছি। এখন নিজের যোগ্যতায় নিজের কামাইতে নিজে খাই, নিজের কামাইতে নিজে আশ করি। তোমারে কৈফিয়ত দেওয়ার সময় আমার নাই। এখন তুমি রাস্তায় পরে থাকবা, সব বুঝতে পারবা যে কত কষ্ট। আর এই বাড়ি আছে না আমরা যাচ্ছিলাম, ওই বাড়ি বহুত আগে আমি বেচা দিচ্ছি। এখন তোমার রাস্তায় কোনো গতি নাই, রাস্তায় থাকবা, মানুষের কাছে হাত পাতবা, খাইতে পারলে খাইবা, না খাইতে পারলে না খাইবা। আমার কি, আমার কোনো সমস্যা নাই তো। বাবারে, তুই এই সমস্ত কি করতেছস? তুই না আমারে বাড়ি থেকে ঢাকায় নিয়ে আইলি তোর মা মরে যাওয়ার পরে, আর এখন তুই আমারে এইভাবে রাস্তায় ফালায় রেখে গেলে আমি এখন কই যাবো, কি খামো? আমি তো না খাই থাকবো রে বাবা। এই তুমি কি খাইবা নাকি না খাইবা নাকি আমার দেহের বিষয়? এই দায়িত্ব কি আমি লইছি? যে কয়েকদিন মনে হয়েছে দায়িত্ব লমু ওই কয়েকদিন লইছি। এখন আমি কোনো প্রয়োজনই মনে করতেছি না। তুমি রাস্তা না খায় মরে গেল, আমার কিছু যায়ও না, কিছু আসেও না। আর হ্যাঁ, আজকের পরে তোমারে আমার বাড়ির আশেপাশে দেখলে একদম গলা কাইটা না গাঙ্গা বাসায় দেবো, বাপ যে ভুলে যাবো গাড়ি মাথা থেকে। বাবা আমার রেখে যাস না বাবা, বাবার বাবার বাবারে, তুই আমারে ফালায় রেখে যাইস না বাবা। তুই আমার একমাত্র সন্তান, তুই যদি আমারে এইভাবে আমারে একা রাস্তায় ফালায় রেখে যাস তাহলে কে আমারে দেখবো বাবা? কে আমারে খাবার দিব? আমি এখন কি খায় বাঁচুম বাবা? আমি তো না খেয়ে মরে যাবো রে বাবা। বাবা তুই আমার সন্তান বাবা। আরে মেঘ, তুই হঠাৎ কেমন আছিস? কি মনে করে আসলে? আমি তো ভালো আছি। কিরে, তুই এত বড় ফ্ল্যাট নিলি, কোনো পার্টি টার্টি কিছু দিলি না, ঘটনা কি? আরে পার্টি তো অবশ্যই দিতাম, একটু প্ল্যান করা বাকি ছিল। ভাবলাম যে সব বন্ধুকে একসাথে বলবো, আর পার্টি করে তোকে না বলতাম। আচ্ছা, আমি কি বাইরে দাঁড়ায় থাকবো নাকি ঢুকতে দিবি? আরে ভেতরে ভেতরে চল চল। আরে বাহ, তো ফ্ল্যাট তো অনেক বড়। হ্যাঁ, মোটামুটি 4000 স্কোয়ার ফিটের। আচ্ছা, দাম কত পড়েছে? দাম পড়েছে 2.5 কোটির মতো। ইন্টারনাল আর অনেক কিছু বাকি আছে, এই ধর আরো 50 টাকার মতো খরচা হতে পারে। আচ্ছা এক কাজ করি, তোকে এই পাশটা দেখা। এ হচ্ছে সেটিং করলাম আর কি, ডাইনিং টেবিল, তারপর তোর যে পর্দাগুলো দেখতে পাচ্ছিস এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করেছি। এই ডেকোরেশনটা আমার পছন্দ মতো। বাহ, খুবই চমৎকার। আচ্ছা এদিকটা তো দেখা হলো, এখন চল তোকে আমার বেডরুমটা দেখাই। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। আচ্ছা এই হচ্ছে আমার রুম, দেখ নিজের মন মতো করে ডেকোরেট করে রেখেছি। আসলে শখ ছিল অনেক, এখন যেহেতু টাকা হয়েছে সব কোনটা বাকি যাচ্ছে। আচ্ছা তুমি এদিকে থাকো, আর চল তোকে বাকি রুম বলে দেখ। এই যে এটা হচ্ছে একটা রুম, অবশ্য সাইজটা তো বড় না, ছোটখাটো। এখানে হচ্ছে আমার কুকুর রাখি, তুই তো জানিস কুকুর আমার খুব শখের, তাই ওদের জন্য একটা এক্সট্রা রুম রেখেছি। এদিকে চল। এই যে এই রুমটা ধরতে পারিস তোদের জন্য, মানে হচ্ছে গেস্ট রুম। ধর যে বাসায় কোনো পার্টি করলাম বা কোনো আয়োজন আছে, আয়োজন আসবে, মেহমান আসবে, থাকবে কোথায়? এই রুমটা হচ্ছে তাদের জন্য। এই রুমটা অবশ্য সুন্দর করে ডেকোরেট করেছি মেহমান করে কথা। আর যে এটা হচ্ছে আমার অফিস, তুই তো জানিস আমার অফিসে বসুন। আর ভাবলাম যে রুমটা খালি পড়ে আছে, কোনো কাজে আসছে, ছোটখাটো করে সেট আপ দিয়ে নিয়েছি। অবশ্য খারাপও করিনি, ভালোর মধ্যেই করেছি। আচ্ছা এখন তুই বল, তুই কি এরমে বসবি নাকি এরমে বসবি? এরকমই তো। হ্যাঁ দেখেছিস তো এত বড় একটা রুম, কত সুন্দর করে ডেকোরেট করেছে, অফিস বলে কথা। আচ্ছা এখন বল বাসা কেমন লেগেছে? আর হ্যাঁ
পেছনে একটা বেলকনি কিন্তু আছে, সবকিছু একদম পারফেক্ট আছে। আমার বাসাটা কেমন লাগলো তোর? বাসাটা মোটামুটি অনেক বড় না? হুম, তোর ওই বাসাটা আমার কাছে অনেক ছোট মনে হচ্ছে। তুই মজা করছিস? এত বড় বাসা, এতগুলো রুম, আর তুই বলছিস বাসা ছোট? হাই, মজা করিস না একদম। হ্যাঁ, আমার কাছে ছোট মনে হচ্ছে। তোর এই বাসাটা মনে হচ্ছে আগের বাসা থেকে অনেক ছোট, কারণ তোর আগের বাসায় তোর ফ্যামিলি ছিল, বাবা ছিল, মা ছিল, ভাই বোন ছিল, একটা আনন্দ উল্লাস একটা ফ্যামিলি ছিল। আর এখানে আগের বাসা ছোট ছিল, আমরা মানুষজন থাকতাম মানে গ্যাদাগেদি করে, নিজের কাছে আনকমফোর্ট লাগতো। এর জন্য আগের বাসাটা বিক্রি করে এখন নতুন ফ্ল্যাট নিলাম। এই ফ্ল্যাটটা বিশাল বড়, 4টা রুম, আমার কুকুরের জন্য একটা রুম এক্সট্রা করে রাখা আছে। আর কি চাস বল? আর তুই বলছিস কি আমার বাসাটা ছোট? ওই বাসাটা তোর কাছে ছোট মনে হয়েছে, এই জন্য তুই বিক্রি করে দিছিস। ওকে ফাইন, বাসা ভালো লাগেনি, বিক্রি করে দিছিস। কিন্তু তোর বাবা কোথায়? তোর বাবাকে তো ওই বাসাটা দিয়ে দিতে পারতি, তাই না? তোর বাবাকে তুই কেন রাস্তায় বের করে দিলি? বাবা, আরে বাবাকে নিয়ে তো আমি ওই যে দাঁড়া, শোন, তোর বাবাকে আমি আরে আঙ্কেল, আপনার এই অবস্থা কেন? আপনি কান্নাকাটি করবেন না, আমি বুঝতে পেরেছি। আমার সাথে চলে, দেন দেখ দেন। আচ্ছা, আমি মানছি যে তোর বড় একটা ফ্ল্যাটের দরকার ছিল, যেখানে তুই তোর বউ নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবি, কিন্তু তোর ওই বাসাটা কেন বিক্রি করলি? ওই বাসাটা রেখে দিতি, তোর বাবা অন্তত সেখানে থাকতে পারতো। সেই বাবাকে তুই রাস্তায় বের করে দিলি কেন? তুই কি মানুষ নাকি অমানুষ বলতো? তোর বাবা কত কান্নাকাটি করছিল তুই জানিস? আচ্ছা, তুই কি করে বলবি তোর এই বাসায় কুকুর রাখার জায়গা আছে, এক্সট্রা বেডরুম আছে, কিন্তু তোর বাবার থাকার জায়গা নেই? যে তোকে জন্ম দিয়েছে, তোর জন্মদাতা পিতা, তোর পিতার প্রতি কোনো মায়া দয়া বলতে কিছু নেই? আসলে তুই না মানুষ না, বুঝলি? তুই একটা অমানুষ। যদি মানুষ হইতি তাহলে বাবার মূল্যটা বুঝতি। বাবার মূল্য বুঝি আমি। ছোটবেলায় আমার বাবা মা মরে গেছে, আমি তোর বাবাকে পালতে পারবো। তুই কোনো চিন্তা করিস না, তোর বাবাকে আমি তোর বাসায় আসতে দেবো না, সেখানে সে অনেক ভালো থাকবে। আর তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। ভালো থাকবে।